আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 30শে মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার উত্তাল বঙ্গোপসাগর তৈরি হচ্ছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। আগামী কিছুদিনের মধ্যেই লঘুচাপ থেকে তৈরি হতে পারে শক্তিশালী গভীর নিম্নচাপ। আগামী 5 থেকে 7 জুনের মধ্যেই আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে। নতুন নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও হতে পারে দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় তুফান। আজ রাত থেকেই পরবর্তী 24 ঘন্টার ভেতর দেশের 8 বিভাগের ওপর দিয়েই হতে পারে ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এর বায়ুঝাপটা মোড বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আবহাওয়ার পূর্বাভাসে। আগামী কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে চলেছে। বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি বিধ্বংসী শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তো আগামী 1 থেকে 3 জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে আগামী 4 জুনের মধ্যেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে যেতে পারে। ওই মুহূর্তে দেখা যাচ্ছে লঘুচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 45 থেকে 46 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এছাড়া 4 থেকে 5 জুনের মধ্যে সেই বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী 5 জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সার্কুলেশনটি। এছাড়াও আগামী 6 থেকে 7 মের মধ্যে লঘুচাপ বা নিম্নচাপটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 85 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও 6 থেকে 7 মে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এবং খুলনা বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে তীব্র ঝড়বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সমুদ্র অঞ্চলে ফের জারি করা হতে পারে 3 থেকে 4 নম্বর সতর্ক সংকেত। নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ 6 থেকে 7 নম্বর বিপদ সংকেত জারি করতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই মুহূর্তে সারা দেশব্যাপী চলছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তো সেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে আগামী 24 ঘন্টার ভেতরে। এর পরবর্তী সময় এই নিম্নচাপের হাত ধরে আবারও সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাসে। 30শে মে রোজ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে আকাশে বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে। সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। কোথাও কোথাও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, এদিকে সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলো এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ 30 তারিখে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গেরও সবকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি আজকে আকাশটা প্রায় 50 থেকে 60% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। রোদ ও মেঘের ফাঁকে ফাঁকে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতও হতে পারে।
30 তারিখে অধিকাংশ স্থানেই দেখলাম যে আমরা আজকের আবহাওয়ার রিপোর্টে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তবে আগামী 31 তারিখে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে আবারও ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, 1 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। 2 তারিখে দেখা যাচ্ছে অনেকটাই কমে আসছে বৃষ্টিপাতের পরিমাণ দেশের মধ্যে। তবে উপকূলীয় এলাকায় নিম্নচাপটি অবস্থান করার কারণে দেখা যাচ্ছে যে বান্দরবান, কক্সবাজার, এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ধরনের, এবং নিম্নচাপের মেঘমালাগুলো দেশের 8টি বিভাগের ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। আগামী 1 বা 2 তারিখ থেকে শুরু হতে পারে সেই মেঘের আনাগোনা সারা দেশে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।